বাংলাদেশের আলোচিত সাংসদ রুমিন ফারহানা সংসদে বক্তব্য দিতে গিয়ে একটি কথা তুলে ধরেছেন, সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ গ্রহণ বা শিক্ষা গ্রহণ শেষেও একজন শিক্ষার্থী কেন বাংলা সঠিকভাবে পড়তে ও লিখতে পারেন না। যদিও তার পূর্বে নানান গবেষণায় এবং পত্রপত্রিকার নানান প্রতিবেদনে এই কথাটি উঠে এসেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে সংসদেও এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। একজন শিক্ষক হিসেবে আমি যতদিন শিক্ষকতা পেশায় ছিলাম এবং শিক্ষা বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার উপলব্ধি শেয়ার করব। আমি যদি তিনটি কারণ উল্লেখ করি, প্রথম কারণটি হচ্ছে যে একজন শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকগণ আছেন তারা কখনোই ওই পেশাটাকে ওন করেন না, বা বিদ্যালয়ে যে কাজটি আছে সেটাকে ওন করেন না, অর্থাৎ সেন্স অফ বিলঙ্গিং নেই। কেন নেই? কারণ শিক্ষক যেদিন থেকে তার চাকরিতে নিযুক্ত হন বা নিয়োগ প্রাপ্ত হন, সেদিন থেকে তার অবসরে যাওয়ার দিন পর্যন্ত প্রতি মাসে বা বিভিন্ন কাজের জন্য তাকে মাসোহারা দিয়ে চলতে হয়। যেহেতু ঘুষের বিনিময়ে তিনি এই চাকরিটি টিকিয়ে রাখেন দিনের পর দিন, সুতরাং এই একটি কারণে শিক্ষকরা তার শিক্ষকতা পেশায় আগ্রহ পান না। আমি যদি দ্বিতীয় কারণটি উল্লেখ করি, সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রধান এবং অন্যতম পেশা কেবল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা না, এটি কেবলমাত্র তার সামাজিক একটি সাইনবোর্ড আমরা বলতে পারি। অর্থাৎ মানুষ হিসেবে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য সমাজে যে সকল সাইনবোর্ড গুলো দরকার, এটিকে একটি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন। তাছাড়া একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরো নানান পেশায় সম্পৃক্ত। আমি সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সমান ঢালাওভাবে এই অভিযোগে অভিযুক্ত করতে চাই না, কিংবা কাউকে আমি আসলে অভিযুক্ত করতে চাই না। তিনি আসলে বাধ্য। তিনি যখন দেখেন যে যে পরিমাণ অর্থ রাষ্ট্র তাকে দেয় বেতন হিসেবে, সে পরিমাণ অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে সমাজে ক্লাস মেনটেন করে বেঁচে থাকা খুবই কঠিন। কারণ দক্ষিণ এশিয়া উপমহাদেশে সবচেয়ে কম বেতন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ পেয়ে থাকেন। সুতরাং তিনি তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এই পেশার পাশাপাশি আরো কিছু পেশা অবলম্বন করেন। ফলশ্রুতিতে হয় কি, যে শিক্ষক হিসাবে তিনি এই পেশায় খুব বেশি সময় দিতে পারেন না। এবার আসি তৃতীয় কারণে। তৃতীয় কারণ হিসাবে আমি যে জিনিসটি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এত বেশি চাপ, যেটি নর্মালি তাকে আসলে শ্রেণী কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পতাকা টানানো থেকে শুরু করে ঘন্টা দেওয়া, শ্রেণীকক্ষ পরিষ্কার করা, ওয়াশরুম পরিষ্কার করা, উপবৃত্তির তালিকা প্রণয়ন করা, উপবৃত্তি নিশ্চিতকরণের জন্য ঘন্টার পর ঘন্টা সার্ভারের সামনে বসে থাকা, আরো যে সকল একাডেমিক কার্যক্রম আছে সেগুলো ছাড়াও তিনি সরকারের নানান কাজে সম্পৃক্ত। আমি যদি বলি আদমশুমারি, ভোটার তালিকা প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদকরণ, তারপর হচ্ছে ভোট গ্রহণ, এরকম আরো নানান সরকারি কাজে তাকে সম্পৃক্ত থাকতে হয়। এছাড়া প্রত্যেক মাসে যে সকল জাতীয় দিবসগুলো আছে, সমস্ত জাতীয় দিবসগুলোতে সরকারের নিয়ম অনুযায়ী তাকে উপজেলায় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়। একজন শিক্ষক যখন এতগুলো কাজে ব্যস্ত থাকেন এবং নিযুক্ত থাকেন, তার পক্ষে খুব কম সময় পাঠ পরিকল্পনা তৈরি করে শ্রেণীকক্ষ পরিচালনা করা সম্ভব। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যে কাঙ্ক্ষিত ফলাফল আছে সেটি অর্জন করতে পারে না। আরো অনেক অনেক কারণ আছে। কি কারণে আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি পড়তে লিখতে পারছে না বলে আপনি মনে করেন, সে বিষয়টি জানিয়ে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।